আজকে চলে এলাম গাড়ির ইন্সপেকশন করাতে। অর্থাৎ গাড়ি এক্সপোর্ট করার আগে যে ইন্সপেকশনটা হয়, প্রত্যেকটা কান্ট্রিতে এক্সপোর্ট করতে গেলে এই ইন্সপেকশনগুলো ম্যান্ডেটরি না, বাট কিছু কিছু কান্ট্রিতে ম্যান্ডেটরি। তার মধ্যে বাংলাদেশও আছে, যেমন বাংলাদেশে JAA ইন্সপেকশন করতে হয়। তারপরে আবার ধরেন জামাইকাতে ATG ইন্সপেকশন করতে হয়। তো এইরকমই একটি ইন্সপেকশন করতে আমি চলে আসছি। এক্সপোর্টের আগে ইন্সপেকশনটা করতে হবে, এবং যদি ইন্সপেকশানে পাস করে তাহলে গাড়িটা এক্সপোর্ট করতে পারবো। তো আপনারা দেখছেন যে এই ইন্সপেকশন করানোর জন্য গাড়ির লাইন ধরে আছে, এবং এখানে বেশ কিছু টেস্ট করা হয় গাড়ির স্পিড ঠিক আছে কিনা, গাড়িতে বড় অ্যালাইনমেন্ট কোনো প্রবলেম আছে কিনা, গাড়িতে বড় কোনো ডেন্ট আছে কিনা। এবং এটা খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়, 2, 4, 5, 10 মিনিটের মধ্যেই কয়েকজন ইন্সপেক্টর এসে এটা চেক করে। দেখছেন এইবার আমার এই গাড়ির পালা। এই ক্রাউনটাই আমি নিয়ে আসছি। আপনারা অলরেডি আগের ভিডিওতে দেখছেন যে কীভাবে ইন্সপেকশন হচ্ছে গাড়িটার। এবং যদি ইন্সপেকশন ফেল করে তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা, কারণ ইন্সপেকশনটা খুবই কস্টলি। ইন্সপেকশনটা করাতে মোটামুটি বাংলাদেশি টাকায় 40-45 হাজার টাকা খরচ হয়। বলতে পারেন এটা কোনো এমনিতেই টাকাটা দেওয়া হয়, জাস্ট খালি একটু 10 মিনিট এটাই করে, বাট নিয়ম বানায় রাখছে। তো যাই হোক, আমার গাড়িটা ইন্সপেকশন পাস করলো। এখন আমি এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, কারণ এখন এই গাড়ির কাজ শেষ। আমি পোর্টে ইয়ার্ডে নিয়ে চলে যাচ্ছি। দেখছেন যে ইয়ার্ডে চলে আসছি। এই ইয়ার্ডটা আমি ইউজ করি। এই ইয়ার্ডটা একটু ডিফারেন্ট, কারণ এটা রুফটপে, মানে 6 তলার ওপরে গাড়ির ইয়ার্ড। আপনারা দেখছেন 6 তলার ওপরে ওঠার জন্য আমি লিফট ইউজ করতেছি। প্রত্যেকটা লিফট ইয়ার্ড যেমন হয় এমন না, এই ইয়ার্ডটা একটু ডিফারেন্ট। এখানে 6 তলার উপরে গাড়ি থাকে, সামনেই হচ্ছে পোর্ট, এবং এটা পোর্ট এরিয়া বেসিকলি, সামনেই সমুদ্র। বাট তারপরে এইভাবে গাড়িগুলো স্টোরেজ থাকে। তো আমি এখন উঠে যাচ্ছি আমার ওই ইয়ার্ডে। এই ইয়ার্ডের বেশ কিছু ভিডিও এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি। আর এখান থেকেই কিন্তু গাড়ির কাস্টমস হয়, তারপরে এগুলো ভেজেলে উঠে যাবে। তো আমার কাজ শেষ, কারণ গাড়ি ইন্সপেকশনে পাসও করে ফেলেছে, এবং আমি এটা রেখে এখন চলে যাব। দেখছেন যে আরও অনেক গাড়ি আছে এখানে। গাড়িগুলা সবগুলো এক্সপোর্ট হবে, কিন্তু এক একটা কান্ট্রিতে যাবে। কোনোটা বাংলাদেশে যাবে, কোনোটা জামাইকা যাবে, আমেরিকা যাবে, কেনিয়া যাবে, তানজানিয়া যাবে, আফ্রিকার অন্য দেশে যাবে, দুবাই যাবে। তো এরকম এই যে এই গাড়িটা দেখছেন কালো, এইটাও কিন্তু আমার। এইটা গতকালকে ইন্সপেকশন পাস করে নিয়ে আসছে ওরা এবং রাখছে। এরকম আরও অনেক গাড়ি আছে এখানে যেগুলো আমার। সবগুলো গাড়ি যে আমার তা না, কিন্তু অনেক গাড়ি আছে যেগুলো আমার। তো দেখতে পাচ্ছেন এই গাড়িটাও খুব সুন্দর। এটা কিন্তু বাংলাদেশে আসছে না, এটা যাচ্ছে জামাইকাতে। এটা ইন্সপেকশন পাস করে ফেলেছে, খুব তাড়াতাড়ি এটা চলে যাবে।